সামনেই ২১শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস। শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন জেলা থেকে দলীয় কর্মী সমর্থকদের কলকাতা নিয়ে যাওয়ার জন্য গাড়ি নেওয়া হয় তৃণমূল নেতৃত্বের তরফে। আর সেই গাড়ি নেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আক্রান্ত গাড়ি ব্যবসায়ী, মারধর, হুমকির অভিযোগ। হাবড়া থানার মচলন্দপুরের রাজবল্লভপুর এলাকার বাসিন্দা নিতাই ঘোষ পেশায় গাড়ি ব্যবসায়ী। তৃণমূল কর্মীরা ২১শে জুলাই উপলক্ষে তার কাছে ৫টি গাড়ি চায়, কিন্তু ২০ জন কর্মচারীর কাজ বন্ধ এবং তাদের পরিবারের সমস্যার কথা ভেবে ব্যবসায়ী গাড়ি দিতে রাজি হননি। গাড়ির পরিবর্তে এলাকার তৃণমূল কর্মীরা ওই ব্যবসায়ীর কাছে ৫৭,০০০ টাকা দাবি করে বলে অভিযোগ। নিতাইবাবু ৪৭,০০০ টাকা তাদের অনলাইনে দিয়ে দিলেও আরও টাকার দাবি তুলে তৃণমূল কর্মীরা ব্যবসায়ীকে এলোপাথারি মারধর করে বলে অভিযোগ। এমনকি ব্যবসায়ীর ছোট মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। আমি এই মসলমকে বিজেপি করি, এই আমার অপরাধ আমাকে প্রচুর মেরেছে। এই টাকা আছে যে কিনু সে টিএমসি করে, সে টিএমসি এসেছিলো ৮-১০ জন, আমাকে সবাই মেরেছে, প্রচুর মেরেছে। আমার তল পেটে লাথি মেরেছে, আমার বুকি লাথি মেরেছে, কানে চড় মেরেছে, আমার নাক দিয়েও রক্ত বেরিয়েছে। দেখেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার ডাক্তারের কাছে যাচ্ছিনি, সে বারবার ফোন করছে, আমার কাছে নাম্বার আছে যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি, তুই কেস কাজ করিস নি। আমি পুলিশের কাছেও যাইনি, পুলিশ আমার বাড়ি এসেছিল শুনে। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে বলছি, আমি কি বিজেপি করা অপরাধ? এই ভারতবর্ষের সনাতন ধর্ম, আমার কি এইটাই অপরাধ? আমি ২১শে জুলাই গাড়ি দেবো না, তাই আমাকে ৫৭,০০০ টাকা চাঁদা দিতে হবে, ৫৭,০০০ টাকা চাঁদা দিতে হবে। আমি দিইনি, আমাকে মারধর করেছে। তারপরে ভয়তে ৪৭,০০০ টাকা দিচ্ছি। তারপরে তাদের পা ধরে বলেছি, দাদা আমার গাড়ি ছাড়ার টাকা নেই, আমাকে ৪,০০০ টাকা ফেরত দিয়েছে। ব্যবসায়ীর তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা অন্য অভিযোগ তুলে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ওই ব্যবসায়ীকেই। তখন নিতাই মত্ত অবস্থায় ছিল, প্রচণ্ড মত্ত। প্রতিদিনই প্রায় উচ্ছৃঙ্খল আচরণ করে নিতাই ঘোষ। রাজুলু গ্রামের সবাই জানে। মণি ঘোষের খাতা ছিঁড়ে ফেলে, মণি ঘোষের দুধের ক্যান উল্টে দেয়, মণি ঘোষকে বালতি দিয়ে মারধর করে। তখন মণি ঘোষ বাজারে এসে জানানোর ফলে মণি ঘোষকে বাজারের লোক দিয়ে নিতাই ঘোষকে বাড়ি এনে বাজারে এনে ওই ৫০,০০০ টাকা যেটা দাদন দেওয়া ছিল সেই টাকাটা উদ্ধার করে। ঠিক আছে, দুধ দিতে হবে না, তুই তাহলে দাদনের টাকাটা ওকে ফেরত। মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ, একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকারী ঘোষ। এই দুজনের মধ্যে গণ্ডগোল, একই গ্রামে, এর মধ্যে কোনো রাজনীতির সম্পর্কই নেই। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ী ও তার পরিবার। মারধরের পর অসুস্থতা বোধ করায় পরিবারের লোকজন নিতাইবাবুকে হাবড়া হাসপাতালে ভর্তি করান। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয় এবং পরবর্তীতে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় পুলিশ কতটা তদন্ত এগোয় এবং অভিযুক্তরা ধরা পড়ে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুর থেকে তন্ময় কুণ্ডু, ট্রাইব টিভি বাংলা।